একজন প্রাক্তন বিচারপতি যিনি এখন নেপালের প্রধানমন্ত্রী সুশীলা কার্কি কি শুধু অস্থায়ী নেতা নাকি দক্ষিণ এশিয়ার নতুন ক্ষমতার সমীকরণ বদলে দেবেন? সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতা ও জেনজি আন্দোলনের তীব্র চাপে নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি পদত্যাগ করেছেন। সেই শূন্যতায় দায়িত্ব নিয়েছেন সুশীলা কার্কি, নেপালের প্রথম নারী প্রধান বিচারপতি আর এখন দেশের অস্থায়ী প্রধানমন্ত্রী। কিন্তু প্রশ্ন হলো, তিনি কি শুধু নির্বাচনের আগে একটি মুখ্য দায়িত্ব পালন করবেন নাকি তার নেতৃত্ব নেপালের আন্তর্জাতিক অবস্থানকেও পাল্টে দেবে? নেপাল একটি ছোট দেশ হলেও এর অবস্থান অত্যন্ত কৌশলগত, ভারত ও চীনের মাঝখানে। চীন চায় নেপালকে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের অংশ করে নিতে, ভারত নেপালকে তার ঐতিহাসিক, সাংস্কৃতিক এবং অর্থনৈতিক প্রভাব বলয়ে রাখতে চায়। সুশীলা কার্কি এমন একজন ব্যক্তি যিনি রাজনীতির বাইরে থেকে এসেছেন, তাই বিদেশি শক্তিগুলো প্রথমে একটু দ্বিধায় আছে তিনি কাকে প্রাধান্য দেবেন। যুক্তরাষ্ট্র ও ইউরোপ ইতিমধ্যেই নেপালের অস্থায়ী সরকারকে স্বাগত জানিয়েছে। তাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো স্বচ্ছ ও অবাধ নির্বাচন। কার্কির অতীত বিচারপতি জীবন তাকে দুর্নীতি বিরোধী ও ন্যায়পরায়ণতার প্রতীক করে তুলেছে। ফলে পশ্চিমা দেশগুলো মনে করছে তার সময় নেপালে অন্তত নির্বাচনের পরিবেশ সুষ্ঠু হতে পারে। আন্তর্জাতিক দাতা গোষ্ঠী যেমন বিশ্ব ব্যাংক বা এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক তারা নতুন করে নেপালের প্রতি আস্থা দেখাতে পারে যদি কার্ক সরকারের অধীনে দুর্নীতি কমে এবং অর্থনৈতিক স্বচ্ছতা বজায় থাকে। কার্কের সবচেয়ে বড় পরীক্ষা হবে ভারত ও চীনের মধ্যে ভারসাম্য রাখা। যদি তিনি ভারতের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ান তবে চীন চাপ বাড়াবে, যদি তিনি চীনের দিকে ঝোঁকেন তবে ভারতের সঙ্গে টানাপোড়েন সৃষ্টি হবে। অতএব আন্তর্জাতিক পর্যবেক্ষকদের মতে কার্কির কূটনৈতিক চালচলন নির্ধারণ করবে নেপালের আগামী দিনের অবস্থান। সুশীলা কার্কি আপাতত অস্থায়ী প্রধানমন্ত্রী, কিন্তু তার নেতৃত্ব নেপালের ভবিষ্যৎ রাজনীতি, অর্থনীতি ও আন্তর্জাতিক সম্পর্কের উপর গভীর ছাপ ফেলতে পারে। নেপালের নতুন প্রধানমন্ত্রী সুশীলা কার্কি তিনি কি কেবল অস্থায়ী নেতা নাকি দক্ষিণ এশিয়ার কূটনীতির নতুন মুখ? সময়ই তার উত্তর দেবে।